আপনাকে যদি একটি সহজ সরল প্রশ্ন করা হয়, কি উত্তর দিবেন জানি না। বলুন তো, হাসিনা খুনি শেখ হাসিনা কি গণভোট হতে দিবে? খুনি হাসিনা কি চায় গণভোট হোক? আওয়ামী লীগ কি চায় বাংলাদেশে গণভোট হোক? চায়? আচ্ছা, বিএনপি কি চায় গণভোট হোক, জুলাই সনদ বাস্তবায়ন হোক? বলুন তো, উত্তর দেন। তাহলে আপনার কাছে যে উত্তর আছে, আওয়ামী লীগ গণভোট চায় কিনা, বিএনপি গণভোট চায় কিনা, তাও দুটি উত্তর কি মিলে যায়? আওয়ামী লীগ এবং বিএনপির ইচ্ছা উদ্দেশ্য মিলে গিয়েছে কিনা আপনার প্রেডিকশন অনুযায়ী? জুলাই সনদ বাস্তবায়ন কতদূর? জুলাই সনদটাই কি আওয়ামী লীগ চায়? বিএনপি কি জুলাই সনদ চায়? জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা যা দেখছি, সবচাইতে বাধা কে? বিএনপি? দেখেন কত চমৎকারভাবে মিলে যাচ্ছে, আপনি উত্তর পেয়ে যাচ্ছেন। বিএনপি এবং আওয়ামী লীগের চাওয়া একই হয়ে যাচ্ছে কিনা, একই কেন্দ্রবিন্দুতে মিলে যাচ্ছে কিনা, কে কখন বিস্ফোরিত হয়ে উঠছে, কে কি চায়, কার চাওয়া কে চায়, কার মনের প্রত্যাশা, মনের ইচ্ছা কাকে দিয়ে পূরণ করিয়ে নিচ্ছে এবং সেটা কিভাবে। বিষয়গুলো যত জটিল, এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে ততই আপনি নিজের মধ্যে খুব এবং সব কিছু সরলভাবে করে নিতে পারবেন। আপনি নিজেকেই প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনা কি চায় কিনা জুলাই সনদ বাস্তবায়ন হোক, বাংলাদেশে গণভোট হোক? বিএনপি কি চাইছে কিনা বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হোক, গণভোট হোক? বর্তমান বাংলাদেশে বা টেলিভিশনে যত আলোচকদেরকে দেখছি, দেখবেন বেশিরভাগ আলোচক আওয়ামী লীগের হয়ে, আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগের ইচ্ছা অনিচ্ছাগুলোকে আমাদের মধ্যে জেনারেলাইজ করার, সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে। সে আপনার টেলিভিশনের উপস্থাপক বলেন, টেলিভিশনের পেছনের থেকে যারা কাজ করে, যারা প্রডিউসার, তাদের কথা বলেন, খবরগুলো যদি দেখেন এবং টকশো আলোচনায় যারা অংশগ্রহণ করে তাদেরকেও যদি দেখেন, যেমন আব্দুল নূর তুষারের কথা বলতে পারেন, আনিস আলমগীরের কথা বলতে পারেন, মাসুদ কামালের কথা বলতে পারেন, এই লোকগুলোর বয়ানটা কি? গণভোট, জুলাই সনদ এদের কাছে কোনো গুরুত্ব নেই, এরা চাইতেছে একটা নির্বাচন। তাহলে এরা কেন গণভোটকে গুরুত্ব দিচ্ছে না, জুলাই সনদকে গুরুত্ব দিচ্ছে না? গণভোট এবং জুলাই সনদকে কি হাসিনা গুরুত্ব দিচ্ছে, বিএনপি গুরুত্ব দিচ্ছে? তাহলে এদের চিন্তা চেতনা, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক হয়ে যাচ্ছে। আপনি খুব সহজে দোসর চিনে ফেলতে পারবেন। আপনি নিকোল আর খালেদ মহিউদ্দিনকে আমরা শুধু বলছি প্রতীকী হিসাবে, এদের মধ্যে আপনি মাহফুজ মিশু আছে, সবচাইতে বেশি প্রতীকী হিসাবে বলছি আর কি। সোহেল আছে, ফাহিম আছে যমুনা টিভির, ঠিক আছে। তারপরে আপনার সময় টিভিতে ওমর ইনান আছে, ঠিক আছে। আপনার তারপরে জান্নাতুন নাইম আছে, জেসিন্তা টোনা আছে, হ্যাঁ। এনটিভিতে জহিরুল আলম আছে, এনটিভিতে বিএনপির এখন ফ্যাসিবাদীদের পক্ষে, আসলে মিডিয়াতে ফ্যাসিবাদের পক্ষের লোক পূর্ণভাবে রয়ে গেছে, 100-100। তাহলে এই যে এই ভিডিওটার ধরেন এখন পর্যন্ত 4 মিনিট পূর্ণ হয়েছে, এই 4 মিনিটে একটাই সারমর্ম দাঁড়াবে, শুধু এই কথাটা আপনি নিজ থেকে বুঝতে পেরেছেন কিনা, যে জুলাই সনদ হাসিনা কি বাস্তবায়ন হতে দিবে? বিএনপিও কি চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক? গণভোট কি শেখ হাসিনা বাস্তবায়ন হতে দিবে এই দেশে শান্তিপূর্ণভাবে? বিএনপিও কি গণভোট চায়? তাহলে এদের আশা এক হয়ে গেছে, টার্গেট এক হয়ে গিয়েছে কিনা, যদি এটুকু অন্তত বুঝতে পারেন বা আমার সাথে দ্বিমত পোষণ করলেও আপনি নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন এটা কিন্তু এক হয়ে গিয়েছে কিনা। এবার আমরা দ্বিতীয় ইস্যুতে আসব। যদি আপনার যারা মনে করেন যে আওয়ামী লীগ চায় না গণভোট হোক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, বিএনপিও চায় না গণভোট হোক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, তারা যারা মনে করেন এই পয়েন্টে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গিয়েছে, ভিডিওর বাকি অংশটুকু তাদের জন্য।
এই যে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গিয়েছে তার দৃশ্যমান ব্যাপারগুলো কি? ধরেন আওয়ামী লীগ বা এস আলম যেসব ব্যাংকগুলা দখল নিয়েছে, সেই ব্যাংকগুলো পাহারাদারের দায়িত্ব আছে এখন কে? বিএনপির লোকেরা। এস আলমের গ্যারেজে থাকা যত গাড়ি ছিল, অনেকগুলো গাড়ি ছিল, এগুলো নিরাপত্তার সাথে বের করে নিয়ে গেছে কে? বিএনপির নাজিমউদ্দিন। লোহাগড়া সাথে নাজিমউদ্দিন, পটিয়া, সরি লোহাগড়া না, পটিয়া, এস আলমের বাড়ি পটিয়া। প্রায় 33টি গাড়ি ছিল, সেই গাড়িগুলো বের করে নিয়ে নিরাপদে বের করে নিয়েছে, সেগুলো দিয়ে আবার সালাউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যেই লোক এই গাড়িগুলো বের করে নিয়েছে তারেক রহমান সেই লোককে বহিষ্কার করছে। আবার সালাউদ্দিন আহমেদ বলছে যে এই জিনিসটা আমি না জেনে উঠেছি, তাড়াহুড়া করে গাড়িতে উঠে গিয়েছি, এই কথা বলে সেই লোকটিকে বহিষ্কার করছে। এখন আবার আমরা দেখতে পাচ্ছি সেই লোকটাকে পটিয়ার নমিনেশন দেয়া হয়েছে। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ আমাদের সাথে মিথ্যা কথা বলেছে, তারেক রহমান যে সেই লোকটিকে বহিষ্কার করেছে আবার এখন নমিনেশন দিয়েছে। তারেক রহমানের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ এবং সম্পূর্ণ বেঈমান হিসাবে পরিগণিত হয়েছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল হয়তো তারেক রহমানকে ভিন্নভাবে বুঝিয়েছেন কিনা আমরা জানি না, তবে তারেক রহমান নিশ্চিতভাবে প্রশ্নবিদ্ধ। তার বহিষ্কারের কি লোক দেখানো ছিল? এবং মির্জা ফখরুল যে রিপোর্ট দিয়েছেন তারেক রহমানকে সেক্রেটারি হিসেবে, মহাসচিব হিসেবে, সেখানে কি প্রতারণা ছিল? মির্জা ফখরুল অথবা মির্জা ফখরুলের পরিবার এস আলমের কাছ থেকে কোনো রকম আর্থিকভাবে উপকৃত হয়েছেন কিনা? নয়তো এইরকম একজন ভয়ঙ্কর রকম গণবিরোধী লোককে, এস আলমের সাথে সম্পর্ক আছে এমন লোককে নমিনেশন দেয় কিভাবে বিএনপি? এস আলম তো এটার সাথে একটা পক্ষই, সালাউদ্দিন আহমেদ এস আলমের পক্ষ। এটাকে প্রপার জাস্টিফাই করতে পারত মির্জা ফখরুল, সে এটা করেছে কিনা এবং তারেক রহমানও সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে কিনা, ভিডিওর প্রথম অংশের সাথে এই বিষয়গুলো মিলে কিনা। সমগ্র নোয়াখালী অঞ্চলের 16টি আসনের নিশ্চিত জানা গিয়েছে খরচ বহন করবে এস আলম, সাইফুল আলম ওরফে এস সাইফুল। হ্যাঁ, সালাম স্টিল আছে না, দেখেন নামকে বিকৃত করে সালাম স্টিল কিন্তু এস আলমের। এস সাইফুল আর আলম, ALAM। এখন এসের মধ্যে যদি কমা না দেয়, পুলিশ স্টপ না দেয়, যদি কমা দেয় তাহলে আমরা বুঝে নেব সাইফুল আলম। কমা যদি না হয় তাহলে সালাম। ঠিক আছে, এভাবেই তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এই ভিডিওতে খুব কঠিন বিষয়টা সহজ হয়ে গিয়েছে না? যদি সহজ মনে হয় তাহলে লিখুন হ্যাঁ সহজ হয়েছে, না হলেও দ্বিমত করলেও আমার সাথে দ্বিমত, যদি মত না থাকে তাও লিখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।